হ্যালো এভরিওয়ান, রাম রাম সবাইকে। তো আমি এসএসসি জিডি থেকে সিআরপিএফে সিলেক্টেড হয়েছি। 23 ফেব্রুয়ারি আমাদের লাস্ট জয়েনিং ডেট, তার আগে আমাদের জয়েনিং করতে হবে। তো আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা এসএসসি জিডিতে যে 4টা সাবজেক্ট আছে, রিজনিং, ম্যাথ, জিকেজিএস আর হিন্দি বা ইংলিশ, দুটো আমাদের যে কোনো একটা চুজ করতে পারো। হিন্দিটাই বেশি ভালো আমার মতে, সেটাতে স্কোরটা আরও ভালো তুলতে পারবা সবাই, সুবিধা হবে। একটু ভালো মতো পড়লেই ভালো মতো স্কোর, ভালো মতো প্র্যাকটিস করলেই হিন্দিটা স্কোর উঠে যায়, ঠিক আছে। কিন্তু আজকে এই 4টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটাকে নিয়ে কথা বলবো সেটা হলো রিজনিং। রিজনিংয়ে কীভাবে ভালো স্কোর করতে পারবা, ভালো স্কোর বলতে 20-র মধ্যে 18, 19, 20, 20-র মধ্যে 18, 19, নাহলে 20-তে 20 কীভাবে স্কোর করতে পারবা, ঠিক আছে। তার জন্যই আজকে কিছু কথা বলবো। দেখো, ধরো তুমি রিজনিং একদম নতুন করে শুরু করছো রিজনিং সাবজেক্টটা, তো তোমাকে আগে জানতে হবে রিজনিংটা কী, তাই না? রিজনিংটা যেমন অনেকটা ম্যাথের মতোই, কিন্তু ভালো মতো প্র্যাকটিস করলে, যারা ম্যাথ পারে না, যেমন আমিও ম্যাথ কমই পারি, অনেকটাই কম পারি, কিন্তু রিজনিং ভালোই পারি, ভালো স্কোরই ছিল। তো রিজনিং ম্যাথের মতো হলেও অনেকে ম্যাথ না হলেও রিজনিং হয়ে যায় ভালো মতো প্র্যাকটিস করলে আর ভালো মতো চ্যাপ্টার ওয়াইজগুলো পড়লে। তো রিজনিং যদি এক ফোঁটাও না পারো, একদম নতুন নতুন হয়, তাহলে সবার আগে যে কোনো একটা বই নিবা, যে কোনো একটা বই কিনবা। কেনার পরে, বা বই কিনলেই ভালো হয়, যে কোনো একটা বই, বা ইউটিউব থেকে দেখলেও হয়, কিন্তু যদি যে কোনো একটা বই কিনো, আর সেই বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার আগে কমপ্লিট করবা, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার, যে এই চ্যাপ্টার আছে একটা বইয়ের মধ্যে রিজনিংয়ের, মোটামুটি 15টা মতো চ্যাপ্টার থাকবে, প্রায় একটু 19-20 হবে আশেপাশে, 16-17টা, কোনো বই একটু কম বেশি থাকে। তো প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করবা আগে, ঠিক আছে। চ্যাপ্টারগুলো একটা একটা করে চ্যাপ্টার ধরবা, কমপ্লিট করবা বইয়ের থেকে। কমপ্লিট করার পরে ইউটিউব থেকে ওই চ্যাপ্টার, ধরো একটা চ্যাপ্টার তোমার প্রবলেম হচ্ছে, একটু বুঝতে সমস্যা হচ্ছে, ওই চ্যাপ্টারটা ইউটিউবে সার্চ করলা, করার পরে অনেক ক্লাস আসবে। তারপর এখানে যে ক্লাসটা সবথেকে একটু বেশি ভিউ আর ভালো বুঝতে পারবা তুমি, সেই ক্লাসটা থেকে ভালো মতো দেখে নিবা, ঠিক আছে। তাহলে ওই চ্যাপ্টারটাও, যেটা তোমার প্রবলেম হচ্ছিলো, সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে, আর পরে 2 নাম্বার স্টেপ এটাই, যে যখন চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তারপরে প্র্যাকটিস সেট করতে হবে। প্র্যাকটিস সেট কীরকম, ইউটিউব থেকে, যখন তুমি ইউটিউবে ক্লাসগুলো পাবা, এসএসসি জিডি 2026 প্র্যাকটিস সেট, এরকম অনেক পেয়ে যাবা, ঠিক আছে। ইউটিউবে আপলোড হতেই থাকে প্রতিদিন। তো এখান থেকে ভালো কোনো একটা, যেটাতে ভিউ ভালো আছে, ভালো কমেন্ট আছে, ঠিক আছে, ভালো ক্লাস, সেরকম একটা, যেটা তোমার বুঝতে সুবিধা হচ্ছে, এরকম একটা কোনো ক্লাস দেখবা, ঠিক আছে। কিন্তু লাইভে না দেখাই ভালো, লাইভে প্রচুর সময় নষ্ট হয়, তাই না? তো ক্লাসটাকে লাইভে না দেখে রেকর্ডিং করে যখন হয়ে যায়, ক্লাসটা শেষ হয়ে যায়, তারপরে সেটাকে দেখলা, একটু স্পিড বাড়িয়ে দেখলা, তো সময়টা তোমার কম নষ্ট হবে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তখন তুমি ওই জায়গায় স্পিডটা যেটা বাড়িয়ে দিয়েছিলা, সেটা একটু কমিয়ে আবার দেখবা, ঠিক আছে। এটা করতে পারো। এটা হলো তোমার 2 নাম্বার স্টেপ, ঠিক আছে। তো এই দুটো কমপ্লিট হয়ে গেলো। তারপরে হলো মক টেস্ট, যে তোমাদের প্রচুর মক দিতে হবে, মিনিমক দিতে হবে প্রচুর, মিনিমক না দিলে হবে না। আর ফুল মকও দিতে হবে। ফুল মকের মধ্যে তো 4টা সাবজেক্টই থাকবে, সেটা দিতে হবে। কিন্তু যে কোনো একটা সাবজেক্টকে অনেক গ্রো করার জন্য, বেশি স্কোর করার জন্য মিনিমক দিতেই হবে, নির্দিষ্ট হবে, একটা টাইম থাকে। এখন মিনিমক কোথা থেকে দিবে, অনেক চ্যানেল আছে, অনেক অ্যাপ আছে যেখানে দিতে পারো, RWA আছে, আরও অনেক আছে। আর যদি টেক্সট বুক থেকে কিনতে পারো, সবথেকে বেস্ট, টেক্সট বুক থেকে কিনতে পারো, কারণ টেক্সট বুকের অনেক কাজে দেয়, ঠিক আছে। সেই যে কোশ্চেনগুলো থাকে, সেই কোশ্চেনগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে অনেক বেশি কাজে দেবে। তো টেক্সট বুক থেকে কিনতে পারো, কোনো সমস্যা নেই। সেখানে একটা নির্দিষ্ট টাইম থাকে মিনিমকের, সেই টাইমের মধ্যে মক দিতে হবে। প্রথমে একটু সমস্যা হবে, হয়তো ওই টাইমের মধ্যে 20টা কোশ্চেনের মধ্যে হয়তো 12-13টা হবে, 15টা হবে। কিন্তু ভালো মতো যখন প্র্যাকটিস করবা, ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করবা, দিনের মধ্যে প্রায় মিনিমক কমসে কম 4টা 5টা করে দিবা, ঠিক আছে। দিতে হবেই 4-5টা দিতেই হবে। তো এইভাবে যখন দিবা, তখন দেখবা তোমার যে টাইমিংটা আছে, ওই টাইমিংয়ের মধ্যেই, যেখানে আগে 13-14টা হতো, সেখানে দেখবা 17টা 18টা হবে। আস্তে আস্তে 20টার মধ্যে 20টাই হবে, না হলেও 18-19 তো হয়েই যাবে। তো এইভাবে প্র্যাকটিস করো। আর যে কোশ্চেনটা হচ্ছে না মকের মধ্যে, ওই কোশ্চেনটা কোন চ্যাপ্টারে সেটা দেখবা, দেখার পরে সেই চ্যাপ্টারটাকে আবার ভালো মতো রিভিশন করবা, প্র্যাকটিস করবা। যদি ওইখান থেকে কোনো কমি থেকে থাকে, সেটাকে ফুলফিল করবা। কোনো প্রবলেম হলে ইউটিউবে ওই চ্যাপ্টারটা সার্চ করবা, করার পরে ভালো কোনো চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে শিখে তারপরে কোশ্চেনটা ঠিক করবা, ঠিক আছে। আর প্রত্যেকটা
মকে বা মিনি মকের সময় যে কোশ্চেনটা ভুল হবে ওই কোশ্চেনটা কিন্তু মানে যে চ্যাপ্টার থেকে হয় সেখান থেকেও করবা, আর ওই কোশ্চেনটাও সলভ করে মনে রাখবা যে এই টাইপের এই প্যাটার্নের কোশ্চেন আমি ভুল করেছি। এইভাবে প্রত্যেকটা জিনিস যেটা যেটা ভুল হবে সেটা ভালো মতো প্র্যাকটিস করবা। আর হলো চ্যাপ্টার থেকে বের করে যে চ্যাপ্টার থেকে ভুল হয়েছে চ্যাপ্টারটা ভালো মতো প্র্যাকটিস করবা। এইভাবে করলে দেখবা যে রিজনিংয়ের মধ্যে 20-র মধ্যে 18, 19 এবং 20-তে 20ও পাওয়া সম্ভব। ঠিক আছে, তো এইভাবে প্র্যাকটিস করো, হয়ে যাবে। এসসি জিডির এক্সাম তো খুব সামনেই, এবার না হয় নেক্সট টাইম হবে, কিন্তু প্রিপারেশন এখন থেকেই শুরু করো, সামনেরটাকে টার্গেট রাখো। ঠিক আছে, চলো। জানি না কীভাবে বললাম, যে যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো আমাকে বলবা। ঠিক আছে, কারণ ফার্স্ট ভিডিও করছি, একটু প্রবলেম হতেই পারে। তো অবশ্যই আমাকে জানাবা, কমেন্ট করবা, সবাই কমেন্টে বলবা সবাই। ঠিক আছে, তো চলো, বাই বাই, টাটা।